আসসালামু আলাইকুম। ক্যারিয়ার ক্যাপসুল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সুস্বাগত। আজকে আমরা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উচ্চমানের সহকারী পদ নিয়ে আলোচনা করব। দুর্যোগ ব্যবস্থাপনা সবগুলো পরীক্ষায় ৭০ মার্কের হয়ে থাকে এবং উম ৯০ মিনিট ধরে পরীক্ষাটি হয়। এটা ২০২৩ সালের একটি কোর্সের। আমরা একটু আলোচনা করি, আপনারা একটু দেখেন। আমরা জাস্ট প্রশ্ন প্যাটার্নটা আপনাকে বলতে চাই। তো বাক্য থেকে বাক্য সংক্ষেপণ অর্থাৎ এক কথায় প্রকাশ চেয়ে প্রশ্ন আসছে। এরপর সন্ধি বিচ্ছেদ থেকে প্রশ্ন আসছে দেখা গেছে। এরপর বিপরীত শব্দ থেকে প্রশ্ন আসছে। এরপর ৪ নম্বরে অর্থসহ বাক্য অর্থাৎ বাগধারা থেকে প্রশ্ন আসছে। তো এর বাহিরেও দেখা যায় কিছু প্রশ্ন আসছে, যেমন সমাজ থেকে প্রশ্ন আসছে দেখা যায়, কারক বিভক্তি থেকে প্রশ্ন আসছে দেখা যায়। তো এর পাশাপাশি কারক বিভক্তি, সমাস এবং সমার্থক শব্দ, অনেক সময় সমার্থক শব্দ থেকে প্রশ্ন আসে। হ্যাঁ? এই কয়েকটা টপিক যদি পড়েন এবং ব্যাকরণের পদ সম্পর্কে যদি একটু প্রশ্ন পড়েন, তারপরে বাক্য থেকে শুদ্ধ অশুদ্ধ বাক্য আরকি। হ্যাঁ? এরপরে বানান শুদ্ধি যদি একটু পড়েন, তাহলে বাংলা পাঠের জন্য আর কিছু লাগবে না। এতটুকু পড়লেই হয়ে যাবে। এরপরে কারেক্ট আর্টিকেল থেকে প্রশ্ন আসছে এখানে। এরপরে আ পুট দ্য রাইট ফ্রম অফ আছে, রাইট ফ্রম অফ ভার্ব থেকে প্রশ্ন করা আছে। ট্রান্সফরমেশন অফ কি? ট্রান্সলেট থেকে কোয়েশ্চেন করা আছে। ফিল ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কোয়েশ্চেন করা আছে। আচ্ছা, মোটামুটি সবগুলোই ইংলিশ থেকে এই কয়টা পড়লেই হবে। পাশাপাশি আপনার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা পড়বেন। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়বেন। ভয়েস ন্যারেশন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, অ্যাফার্মেটিভ নেগেটিভ, এই কয়েকটা পড়লেই হবে আরকি। এরপরে ৯ নম্বরে আমরা ম্যাথ দেখতে পাচ্ছি। ম্যাথে আছে কি, সমকোণী ত্রিভুজের লম্ব থেকে কোয়েশ্চেন করা হচ্ছে। আচ্ছা, সমকোণী ত্রিভুজ থেকে প্রশ্ন করা, ত্রিভুজ থেকে একটা কোয়েশ্চেন আসে, মাঝে, মাঝেই দেখা যায় আসলে। এর পাশাপাশি একটি বীজগণিতিক রাশিমালা থেকে প্রশ্ন আসে, যেটা আমরা ১১ নম্বর দেখতে পাচ্ছি, এবং ১০ নম্বরে বিক্রয় আমি বলছিলাম যে ক্রয় বিক্রয় থেকে প্রশ্ন করে। তো এর পাশাপাশি এখানে ক্রয় বিক্রয় এবং ত্রিভুজ থেকে কোয়েশ্চেন করা আছে, বীজগণিতিক রাশিমালা থেকে প্রশ্ন করা আছে। পাশাপাশি আ অনেক সময় অনুপাত থেকে প্রশ্ন করতে দেখা যায়। বিগত সালের প্রশ্নগুলো যদি আপনি দেখেন, একটু অনুপাত থেকে প্রশ্ন করে। এরপরে লাভ ক্ষতি থেকে প্রশ্ন করে। এরপরে শতকরা থেকে প্রশ্ন করা হয়। ঐকিক নিয়মের মোটামুটি সবগুলো সেক্টর কাজ থেকে প্রশ্ন করে। যে কে কত কাজ করতে পারে। কাজ থেকে প্রশ্ন আসে। পাশ ফেল থেকে প্রশ্ন আসে। পিতামাতা বা মাতা-পিতা থেকে পিতা-পুত্রতে অঙ্ক আসে দেখা যায়। অনুপাতের অঙ্ক আসছে দেখা গেছে। তো এই কয়েকটা টপিক যদি আপনারা পড়েন, আশা করি কমপ্লিট হয়ে যাবে ম্যাথ। এরপরে আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যে যেমন এখানে দেখাচ্ছে সাধারণ জ্ঞান থেকে কব ২৮, এখান থেকে কব ২৮ অনেক আগে চলে গেছে। এটা আসলে প্রশ্ন তো অনেক আগের। ঠিক আছে? তো আপডেটগুলো আপনারা একটু পড়ে নেবেন। দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে অবশ্যই পড়বেন। আ তারপরে এখানে বাংলা সাহিত্য থেকে প্রশ্ন আসে, সাহিত্য থেকে একটু দেখে নেবেন। এরপরে ইংরেজি সাহিত্য থেকেও যে একটা কোয়েশ্চেন থাকে, এটা খুব কম থাকে, যেটা আমরা সবাই জানি। এমন একটা কমন কোয়েশ্চেন থাকে যেটা আমরা সবাই জানি। তো এর পাশাপাশি আপনারা যেটা পড়বেন সেটা হচ্ছে সংবিধান পড়বেন, মুক্তিযুদ্ধ পড়বেন, আ বিএনপি সরকারের উন্নয়ন পড়বেন, বিএনপি সরকারের আ কি আ মেগা প্রকল্প বা মেগা প্রজেক্ট যেগুলো আছে সেগুলো সম্পর্কে একটু ধারণা নেবেন। আ বেগম খালেদা জিয়া সম্পর্কে একটু পড়বেন। এরপরে মেজর জিয়াউর রহমান সম্পর্কে একটু পড়বেন। হ্যাঁ? আবার প্রধানমন্ত্রী সম্পর্কে তো আপনাকে জানতেই হবে। তো এইগুলো থেকেই মূলত কোয়েশ্চেন হবে, সাধারণ জ্ঞান। তো আ পাশাপাশি পদ্মা ব্যারেজ যেটা আছে, পদ্মা ব্যারেজ পড়বেন। আমি বারবার বলি পদ্মা ব্যারেজের কথা বলি, কারণ এটা খুবই বর্তমান সরকারের আমলে এটা ঠিক গুরুত্বপূর্ণ একটা ইয়ে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উচ্চমান সহকারী পদের প্রশ্নপত্র। আ সকলকে আগামী দিনের শুভেচ্ছা জানিয়ে আবারও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।